বর্ষা এলেই ডুবে যায় বাঁশের সাঁকো, তার উপর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শত শত মানুষ। মাদারীপুর সদর উপজেলার ঝাউদ ইউনিয়নের চরব্রাহ্মণদী খালপাড়ের দৃশ্য এটি। দীর্ঘদিন ধরে একটি রাস্তার অভাবে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই গ্রামের কয়েকশো মানুষকে। নানা বাড়ি আসতে আমাদের অনেক কষ্ট হয়। এই আধা কিলো সাঁকো আমাদের পার হইতে অনেক ভয় লাগে, আর অনেক সময় যদি পড়েও যায় তখন পানিতেও ভয় আছে, আর এই সাঁকো দিয়ে আসতে আমাদের অনেক রিস্কি মনে হয়, জন্য আমরা আসতেও পাই না নানা বাড়িতে। যদি একটা বেড়িবাঁধের ব্যবস্থা হতো তাহলে হয়তো আসা হইতো। অনেক যাতায়াত করতে সমস্যা হয়, বাচ্চা নিয়ে ডাক্তার কাছে যেতে সমস্যা হয়, স্কুলে মাদ্রাসা যেতে সমস্যা হয়। এই সাঁকো পার হতে অনেক কষ্ট হয়, সাঁকো দিয়ে যাতায়াত করা যায় না। আমরা চাই যে আমাদের এই সাঁকো পরিবর্তন করে আমাদের এখানে রাস্তা দেওয়া হোক। শুকনো মৌসুমে কোনো মতে চলতে পারলেও বর্ষাকালে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। ঝড় বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে সাঁকো পারাপার। চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। কৃষিপণ্য আনা নেওয়ায়ও পোহাতে হয় দুর্ভোগ। বছরের পর বছর একটি রাস্তার অপেক্ষা দুই পারের গ্রামবাসীর। বিভিন্ন এলাকায় বন্যার পানি হওয়ানে আমরা একটা সাঁকো দিয়েছিলাম, সাঁকোরা পানিতে বন্যায় তলায় গেছে। আইতে অনেক কষ্ট হয়, ব্রিজ রাস্তা হইলে আমাদের ভালো হয়। একটি পাকা ব্রিজের কিংবা রাস্তার অভাবে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে। যাতায়াত, উৎপাদিত কৃষিপণ্য বাজারে আনা নেওয়া সহ অন্যান্য মালামাল বহনে ভোগান্তির শেষ নেই। ফলে কৃষি প্রধান এই এলাকায় আজও তেমন আধুনিকতার ছোঁয়া লাগেনি। আর এত বড় সাঁকো মাথার বুক কোথাও নাই, আর বাচ্চা গর্ভবতী নিয়ে অনেক সমস্যা। এই সাঁকো দেওয়া অনেক ঝামেলা, যাইতে পারি না। সাঁকো অনেক বড়, আমাকে বাজার করতে ওপারে যাইতে হয়, বান্দারপুর যাইতে হয়, আমরা যাইতে পারি না। শুকনো হইলে একটু যাওয়া যায়, বৃষ্টি হলে তো মাদ্রাসা সব বন্ধ দেওয়া লাগে, আমরা যাইতে পারি না এই সাঁকো দিয়ে, বাচ্চা কাচ্চা পড়েও যায়। স্থানীয়রা বলেন, এখানে একটি ব্রিজ কিংবা রাস্তা নির্মিত হলে শিক্ষার্থী সহ এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে। এদিকে বর্ষার শুরুতে চলাচলের একমাত্র সাঁকোটিও ডুবে যায়। কাদা পানিতে একাকার হয়ে যায় খালের পার। প্রায় সময় সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। মাদ্রাসা যাই, দু একদিন ক্লাসে যাইতে পারি, আবার যাইতে পারি না। সাঁকো দিয়ে যাইলে দু একদিন পড়ে যাই, সাঁতার না পারলে ডুবে যাই। কিছুদিন আগেও সম্পূর্ণ ভাঙা ছিল সাঁকোটি। এলাকার যুবকরা নিজ উদ্যোগে সংস্কার করে চলাচলের উপযোগী করেছেন। প্রতি বছরই দুই পারের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো পুনর্নির্মাণ করতে হয়। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিরা দাবি পূরণের আশ্বাস দিলেও পরে তার বাস্তবায়ন হয় না। তাই অবিলম্বে একটি স্থায়ী সেতু কিংবা রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। রাস্তা কাছাকাছি, কিন্তু এই সাঁকো দিয়ে বর্ষাকালে আমাকে যাতায়াত করতে ছেলেমানের অনেক কষ্ট হয়। কিন্তু এই সাঁকো দিয়ে যাইতে পারে, অনেক সময় পরীক্ষা থাকে বা জরুরি কাজ থাকে, আমার শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ, তাদের লিয়েও ডাক্তারের কাছে যাইতে পারি না, কারণ এই পানির কারণে আমাকে এই 6টা মাস অনেক কষ্ট হয়। যদি একটু রাস্তা হইতো, তাহলে রাস্তা বা বেড়িবাঁধ হয়ে যেত, তাহলে আমরা অনেক শান্তিতে যাতায়াত করতে পারতাম। সরেজমিনে গিয়ে দুর্ভোগ পোহানো মানুষের সাথে কথা বলে সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। আমি ওই জায়গাটা ভিজিট করব, ভিজিট করে অবশ্যই আমি অ্যাসেস করার চেষ্টা করব যে কি অবস্থা ওখানে, আশেপাশে জনগণের সাথে সংশ্লিষ্টতা কতটুকু রয়েছে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ওখানে সরকার থেকে কি করা যায় এবং কি কি পদক্ষেপ নিয়ে ওখানে হয় ব্রিজ নাহলে অন্য কোনো সিস্টেমে জনবান্ধব কি পদক্ষেপ গ্রহণ করা যায় আমি চেষ্টা করব। আমি খুব শীঘ্রই ওই জায়গাটা ভিজিট করে এই কার্যক্রমগুলো গ্রহণ করব।